পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, আর মহিমা তুমি প্রকাশ করো আমাদের মধ্যে, তোমার গৌরব তুমি নাও আমাদেরকে দিয়ে, যিশু নামে, আমেন। আমি পিতেশ্বরকে ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই বিএমএ পরিবারকে এবং যারা ফেসবুক লাইভে শুনছেন এবং ইউটিউবে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা শুনছেন এজন্য না, আপনারা তৃষ্ণার্ত পিপাসিত ঈশ্বর এবং ঈশ্বরের রাজ্যের বিষয়। বিনয়ের সঙ্গে বলি, আমি বলবো না এই চ্যানেলটি আপনারা দেখুন, এটি আপনাদের ইচ্ছা, বা আরো অনেক ভিউয়ার্স নিয়ে আসুন, এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যারাই ঈশ্বরের বাক্য শোনেন তাদের কাছে করজোরে অনুরোধ, যেন কখনো আপনারা স্বর্গ না হারান, স্বর্গের জন্য প্রস্তুত থাকেন। আমি বিশ্বাস করি আজকে যে বিষয়টি আপনাদের কাছে ঈশ্বর প্রকাশ করতে যাচ্ছে, এটি সবার জীবনের জন্য প্রয়োজন, সবাই। কেউ বলতে পারবে না এই বিষয়টি আমার প্রয়োজন নাই। যার জন্য আপনি সতর্কতার সহিত শুনুন, আন্তরিকতার সহিত গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন পবিত্র আত্মা সত্যি সত্যি আপনাকে আন্তরিকভাবে আশীর্বাদ করছেন। আচ্ছা প্রিয় ভাই বোন, আপনি কি মনে করতে পারেন আপনার জীবনের সেই কষ্টের সময়গুলো কখন ছিল? যখন আপনার চোখের জল ঝরেছিল, তখন তো আপনার জীবনের কষ্টের সময়গুলো ছিল, তাই না? যখন আপনি চোখের জল লুকিয়ে হাসছেন, সেটা ছিল আরো কষ্টের সময়। চোখের জল লুকিয়ে যখন আপনাকে হাসতে হয়েছে, দুঃখ কষ্ট ব্যথা লুকিয়ে যখন আপনাকে হাসতে হয়েছে, এই পথ দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং যেতে হবে প্রত্যেকটি মানুষের। যার জন্য একেবারে সোজা সাপটা কথা, আজকে প্রচারের শিরোনাম ইমোশনাল পেইন। আজকের প্রচারের শিরোনাম ইমোশনাল পেইন। ডিকশনারিতে লেখা রয়েছে এর বাংলা মানসিক যন্ত্রণা, যদি ইংলিশ অনুসারে হুবাহুব বাংলা অর্থ বসাই, আবেগঘনিত ব্যথা। কেন এই ভাবনাটি আমার মধ্যে আসছে? এবারে একটু পারিবারিক কথা বলবো। আমি বিশ্বাস করি আমার স্ত্রী রাগ করবে না। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আমার স্ত্রীকে আমি একদিন ফোন করেছিলাম। আমার স্ত্রী অ্যাঞ্জেলা মিত্র, কিন্তু তাকে আমি পাখি নামে ডাকি, এটি আমার ঘনিষ্ঠজনরা সবাই জানে, ভালোবেসে। আমি ফোন দিয়ে তাকে বললাম একেবারে আবেগঘনিত ভাবে, অনেকদিন দেখি না, সত্যি আবেগঘনিত ভাবে বললাম, পাখি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আর এ কথা বলতে তো আমার লজ্জা নেই, এ বিষয়ে ঠোঁট কাটা আপনারা জানেন যে ভালোবাসার কথা বলতে। আর সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ফোনের অপর প্রান্ত থেকে এভাবে সাড়া দিলেন, ও প্রেমে আবেগে একেবারে গদগদ। আমি কিন্তু কোনো উত্তর না দিয়ে তারপরও তার সঙ্গে কথা চালিয়ে গিয়েছি, কিন্তু এই শব্দটা আমার অন্তরে খুব ঘুরপাক খাচ্ছে। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে ভাবতেছিলাম আমি তো একজন পালক, আমার স্ত্রী কি বুঝাতে চেয়েছে আমার পার্সোনালিটি থাকা উচিত? আমি তো একজন পুরুষ, আমার স্ত্রী কি বুঝাতে চেয়েছে এভাবে আবেগ প্রকাশ না করা ভালো? আমি এভাবে চিন্তা করছি এবং আমি ছোটখাটো বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেই, পরিচালনা দেই, তাহলে কি আমার আবেগ এভাবে প্রকাশ করব না? এটি ফালতু মনে হবে। কিন্তু আমার একটি স্বভাব আছে, প্রত্যেকের চরিত্রের স্বভাব থাকে তো, যা কিছু হোক না কেন আমি প্রভুর বাক্যের সঙ্গে মিলিয়ে দেখা না পর্যন্ত আমি স্বস্তি পাই না, সমাধানটা খুঁজি ওখানে। এখন আমি খুঁজে পাচ্ছি না যে আসলেই আমার এভাবে আবেগ প্রকাশ করা আমার স্ত্রীর কাছে ব্যক্তিত্বহীন মনে হলো কিনা তার কাছে, নাকি আচ্ছা বাইবেল কি বলে, আমি কি আবেগ প্রকাশ করতে পারি? আর যে তথ্যটি পেয়েছি ঈশ্বরের বাক্য খোঁজ করে পবিত্র আত্মার পরিচালনায়, সেই তথ্যটি আপনাদেরকে দেব। আমি বিশ্বাস করি প্রত্যেকে এই তথ্যটির মধ্যে থেকে আশীর্বাদ যুক্ত হতে যাচ্ছেন। হাসি, কান্না, রাগ, দুঃখ, অভিমান, ঘৃণা, ভালোবাসা, এসবই আবেগের প্রকাশ। তাহলে আবেগ
বলতে আমরা কি বুঝি? আবেগ হচ্ছে মনের অনুভূতির প্রকাশ। আবার বলছি, আবেগ হচ্ছে মনের অনুভূতির প্রকাশ। প্রত্যেকটি মানুষের আবেগ আছে এবং আবেগ থাকবে। আবেগ অনুভূতি যার নেই সে সুস্থ, স্বাভাবিক এবং এই পৃথিবীর মানুষ না। কারণ থিসলনীয় পুস্তকে স্পষ্ট প্রভু নির্দেশনা দিয়েছেন, আমাদের দেহ আছে, আত্মা আছে, মন আছে। যার মন আছে তার আবেগ আছে, যার মন আছে তার অনুভূতি আছে, যার মন আছে তার অনুভব আছে, আর এটাই স্বাভাবিক। কিন্তু অনেক পণ্ডিত ব্যক্তি কি করে বলে থাকে আবেগ সম্পর্কে, আরে ভাই আবেগ দিয়ে কিছু করো না, বিবেক দিয়ে করো। এবং তারা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, আবেগ হচ্ছে মোমবাতির মতন, কিছু সময় জ্বলতে জ্বলতে নিভে যাবে, কিন্তু বিবেক হচ্ছে সূর্যের মতন, এটি কখনো নিভবে না, আলো দিবে। আবার কেউ কেউ স্ট্রং পার্সোনালিটিতে এভাবে বলে থাকেন, আরে ভাই আবেগে জীবন চলে না, ওটা ক্ষণিকের, বুদ্ধি দিয়া চলো, বাস্তবতা শেখার চেষ্টা করো। অনেক পিতামাতাও এভাবে সন্তানদেরকে উপদেশ দিয়ে থাকেন, কিন্তু আমি নিশ্চয়তার সঙ্গে বলছি, আবেগ ছাড়া আপনার জীবনেই হবে না, আবেগ ছাড়া আপনার জীবনেই চলবে না। কারণ পবিত্র বাইবেলে স্বয়ং ঈশ্বরের আবেগ আছে, ঈশ্বরের পুত্রের আবেগ আছে, পবিত্র আত্মার আবেগ আছে, স্পষ্ট নির্দেশনা। তো যার জন্য প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদের আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তার যখন আবেগ আছে, আমাদের আবেগ থাকবে। যদি আপনার মন থাকে, তখন আপনার আবেগ, অনুভব, অনুভূতি থাকবেই। এটিকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমার সঙ্গে একটু ভাবুন, তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, মনকে আপনি আন্ডারলাইন করুন। যার মন আছে তার আবেগ আছে। তোমার সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আমাকে ভালোবাসো, প্রতিবেশীকে নিজের মতন প্রেম করো। তার মানে আবেগ ছাড়া কোনো সম্পর্ক সম্ভব না। এস সম্পর্কের মধ্যে বিশ্বাস আছে, সম্পর্কের মধ্যে নির্ভরতা আছে, কিন্তু আবেগকে বাদ দিলে কোনোভাবেই আপনি সম্পর্ক গড়তে পারেন না। সমস্ত সম্পর্কের মধ্যে, মানুষ হোক ঈশ্বরের হোক, সম্পর্কের মধ্যে আবেগ থাকবেই। যার জন্য আবেগের গুরুত্ব অপরিসীম। এটি একটি মানসিক ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার, এটি মনের ব্যাপার, দেখা যায় না। দেহে ব্যথা হলে স্পর্শ করে বলা যায় ওখানে আমার ব্যথা আছে, কিন্তু যদি আপনি আবেগে ব্যথিত হন, এটি দেখানো যায় না চোখের অশ্রু ছাড়া, এটি দেখানো যায় না দীর্ঘ নিঃশ্বাস ছাড়া। কিন্তু এই ক্ষেত্রে বাইবেল কি বলে স্পষ্ট, আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে যদি আপনি, ভালো করে শুনুন প্রিয় ভাই বোন, মন দিয়ে শুনুন, যদি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারেন, হিতে বিপরীত হবে। হিতে বিপরীত। যদি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে নির্ঘাত আপনার ক্ষতি হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হবে, এমনকি আপনি ঈশ্বরবিহীন হয়ে যাবেন। আবেগ এমন একটি জিনিস, তো যার জন্য আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, আপনি যেন আবেগকে নিয়ন্ত্রণ করেন। আমি একটি উদাহরণ দেই, আগুন অথবা ইলেকট্রিসিটি, এই যে আলো দিচ্ছে, এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু যদি আগুনকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আগুন আমাদেরকে পুড়ে ছারখার করবে। ইমোশন, আবেগ একেবারেই এরকম একটি অবস্থা রয়েছে, যেন আবেগ আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনার জীবনে সত্যি সত্যি অনেক ভালো কিছু আশীর্বাদ আপনি পাবেন। কিন্তু আরেকটু সতর্ক করি, এই সতর্কটা খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা কোথায় যাব? আমরা চট করে চলে যাব ঈদন উদ্যানে, আমি বলে দেই আজকে প্রচার। তারপরে চট করে চলে যাব গেটসিমানি বাগানে, তারপরে চট করে চলে যাব আমরা বৈথনিয়ায়, জেরুসালেম থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তারপরে আমরা যার যার ঘরে ফিরে যাব। প্রচারের এই জায়গাগুলো আমরা যাব, আপনারা মনে গেঁথে রাখুন। কিন্তু আবেগের সতর্কতা সম্পর্কে একটু বলি, প্রয়োজনীয়তা সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে, এগুলো পরের ধাপে আসব। যদি আমরা দেখি আবেগ দ্বারা প্রতারিত হয়ে
আমরা বলি না ইমোশনাল ব্ল্যাকমেইল করে, হ্যাঁ, আবেগের ফাঁদে ফেলে। আপনি একজন পরিচর্যাকারী হিসাবে, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যে কোনো সময় দিয়াবলের পরিচালনায় মানুষ দ্বারা ইমোশন বা আবেগের দ্বারা প্রতারিত হতে পারেন বা ব্ল্যাকমেইল হতে পারেন, যেভাবেই বলেন। আপনি একটু ভেবে দেখুন যে আপনাকে আবেগ দ্বারা অনেকেই ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। বাইবেলে কি এই ধরনের সত্য রয়েছে? আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। বিচার কর্তৃগণ 16 অধ্যায় 15 থেকে 17 পদ পড়ে শোনাচ্ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে। বিচার কর্তৃগণ 16 অধ্যায় 15 থেকে 17 পদ। এতে দলীলা, মানে ওই যে শিমশন দলীলা, তাকে মানে শিমশনকে বলল, কেমন করে তুমি আমাকে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো? দলীলা শিমশনকে বলছে, তোমার মন তো আমার উপরে নেই, এই নিয়ে তৃতীয়বার তুমি আমাকে বোকা বানালে, তোমার এই মহাশক্তির গোপন কথাটা আমাকে জানালে না। দলীলা শিমশনের কাছ থেকে জানতে চেয়েছে, আপনারা বুঝতে পারছেন যে তোমার শক্তিটা কোথায়। এবারে দলীলা তাকে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যে তুমি কি আমাকে ভালোবাসো? আমার উপরে তোমার মন নেই, তাহলে তুমি আমাকে এত বোকা বানাতে না। কিন্তু 16 পদে কি লেখা রয়েছে দেখুন। এইভাবে দিনের পর দিন সে তার কথা দিয়ে তাকে মানে শিমশনকে এমন ভাবে জ্বালাতে লাগলো যে তার জীবনের উপর একটা বিরক্তি এসে গেল। 17 পদে কাজেই তিনি তাকে সব কথা খুলে বললেন এবং তিনি বললেন, আমার মাথায় কখনো খুর দেওয়া হয়নি, জন্ম থেকেই আমি ঈশ্বরের উদ্দেশ্যে একজন নাসরীয়। আমার মাথা কামানো হলে আমার শক্তি আমাকে ছেড়ে যাবে, তাতে আমি অন্য যে কোনো লোকের মতোই দুর্বল হয়ে পড়ব। এবারে বলে দিল আবেগের ফাঁদে পড়ে যা বলার কথা ছিল না, একদম গোপন বিষয়টি, অভিষেকের সিক্রেট অ্যানয়েন্টিং এর বিষয়টি বলে দিল। 19 পদে কি করলেন জানেন? আবেগে এত আপ্লুত করলেন, ওখানে পড়ে নেবেন। 19 পদ থেকে শিরোনামটুকু রেখেছি, দলীলা শিমশনকে তার কোলে ঘুম পড়ালেন। কি আবেগে তাকে বেঁধে ফেলেছে, এবং ঘুম পড়িয়ে তার মাথার চুল কামিয়ে ফেললেন। এবং 20 পদে কি হলো জানেন? 20 পদ পড়তেই আমার অন্তর সাংঘাতিক ভাবে ব্যথিত। সদাপ্রভু শিমশনকে ছেড়ে চলে গেলেন। ইমোশনাল ব্ল্যাকমেইল। আপনি একজন পরিচর্যাকারী হিসাবে এভাবে পাপের ফাঁদে আপনাকে ফেলে ঈশ্বর থেকে আপনাকে দূরে সরাবে। রেসপেক্ট রেখে বলছি, আমার জীবনের অনেক ঘটনা এরকম ইমোশনালি ব্ল্যাকমেইল হওয়ার জন্য একটি ঘটনা বলছি মাত্র, যেটি আমার স্ত্রী জানে। আমি অতটা পরিষ্কার ভাবে নামও বলবো না। তখন একটি মণ্ডলীর সিনিয়র পাস্টর হিসেবে কাজ করি। আমার প্রজেক্টে, স্কুল প্রজেক্টে শিক্ষিকা ছিলেন। সেখানে একজন শিক্ষিকা আমাকে বললেন, পাস্টর, আপনার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা রয়েছে। তা আমি বললাম, হ্যাঁ বলুন। বলছে, না, আপনার ঘরে গিয়ে বলতে হবে। আমি বললাম, সম্ভব না। আর সে আমাকে এত পিড়াপিড়ি করলো, একেবারে এক্স্যাক্টলি দলিলার মতন। কেন আপনি ভয় পাচ্ছেন? আপনি তো ভালো পাস্টর, বিভিন্ন ভাবে আমাকে বুঝিয়েছে। তা আমি চিন্তা করলাম, আমার ঘরের যে বারান্দাটা রয়েছে দোতলার, তার সামনে থেকে রাস্তা আছে, ওখানে চেয়ার নিয়ে বসবো যেন সবাই দেখতে পারে। কারণ আমার আরেকটি চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ কোনো কারণ ছাড়া, এমার্জেন্সি কোনো কারণ ছাড়া কোনো নারীকে একা আমি ঘরে ঢুকতে দেই না। এটি আমার চরিত্রের আর একটা বৈশিষ্ট্য। হয়তো আপনারা ভাববেন আমি দুর্বল, হয়তো আপনারা ভাববেন আমি অত্যন্ত ছোট মনের। যাই ভাবুন না কেন, ঈশ্বর ভয় ভক্তি এবং ইমোশনাল ব্ল্যাকমেইল না হয় এই ব্যাপারে আমি সতর্ক থাকি, যেন আমার প্রভু অখুশি না হয়। তো পিড়াপিড়ির পরে সেই ভদ্র মহিলা আমার সঙ্গে ঘরে গেলেন, ওখানেই বসতে দিলাম। এখন তাকে আমি বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? এখন সে সরাসরি কান্না শুরু করেছে। তাই আমি বললাম, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমাকে বললো, পাস্টর, এখন আমার কি হবে? যে কি বলুন, কি হবে বলুন? আর কাঁদছে কাঁদছে, পারি তো জানো আমি তার চোখের জল মুছিয়ে দেই।
কিন্তু আমার এখন বিরক্তি লাগছে, কোন ফাঁদে পড়লাম। তারপরে বললাম, বলুন না কি হয়েছে। বলছে, পাস্টর এখন আমার কি হবে? যে আমি কি করে জানবো, আপনি পরিষ্কার করে বলুন। বলছে, সবাই বলছে আপনার সঙ্গে আমার বিবাহ। হ্যাঁ, আপনারা হাসছেন তখন, মানে আমি যে কতটা বোকামি করেছি। আমি রাগে দুঃখে লজ্জায় বাঁচি না, পবিত্র আত্মা আমি কি করব। আমি মেয়েটিকে বললাম, এ তো ভালো খবর, বিবাহ তো ঈশ্বরের ইচ্ছা, কারণ আমি সম্পূর্ণ অবিবাহিত। তো আপনি একটা কাজ করুন, কাঁদবেন না, যদি ঈশ্বর ইচ্ছা হয় তা হবে। কিন্তু চমৎকার একটি সংবাদ। এখন দেখুন, আমি একজন পালক, আমার অভিভাবক রয়েছে, আপনি একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে, আপনার অভিভাবক আছে, তাদেরকে বলতে হবে তো। যাই হোক, তারপরও কান্না থামছে না, একটু চাচ্ছিল যেন জড়িয়ে গড়িয়ে ধরি। যাই হোক, এখন আমি কি করব, সান্ত্বনা তো দিতে হবে। আমার এখনো মনে আছে, বাংলাদেশে ফ্রেশ মিল্ক আছে, ওই গুঁড়ো পাউডার দুধ, ওটা আমি তাড়াতাড়ি গ্লাসে দিয়ে টিয়ে বললাম যে, হ্যাঁ দিদি এটি খান, এটি খান, মানে যেন কান্না থামে, তাতে বুঝবে আমি একটু সান্ত্বনা দিচ্ছি বা হ্যাঁ দিচ্ছি। ওকে, এভাবে চলে গেলেন। লিসেন কেয়ারফুললি, এদিকে কোনো হাসির নাটক না। আমি জানি আপনাদের জীবনে অনেকের এরকম প্রলোভন আসছে, যারা জেনুইন ঈশ্বরের লোক, তাদেরকে এরকম প্রলোভন আসবে এই ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। তারপরে তার ভাইকে আমার ঘর থেকে যখন চলে গেল, সে খুশিতেই চলে গেল যে পাস্টার রাজি, ডাকবো কাজী। ওকে, মনে টিং টিং করতে করতে চলে গেল। আমি তার ভাইকে ফোন দিলাম, তার ভাই আমার পরিচিত। সে রেগে আপনার সাথে এরকম করেছে, ওর চাকরিটা শেষ করে দিন। আমি বলছি, না, তোমার বোনকে বোঝাও। কয়েক মাস পরে, শুনেন, লিসেন কেয়ারফুলি, কয়েক মাস পরে আমি ওই প্রজেক্টে গেলাম, গিয়ে বললাম, সেই ভদ্রমহিলা কোথায়? কয়েক মাস পরে, স্বাভাবিক, এটি কিন্তু কেউ জানে না, উনি জানি, আমি জানি, এবং ওনার ভাই জানে। তখন আমার স্ত্রী অ্যাঞ্জেলা মিত্র, উনি বললেন, ও বারান্দায় শুয়ে আসছে, ওর শরীরটা খারাপ। হুম, শরীরটা খারাপ। তা আমি তার কাছে গেলাম, কি হয়েছে? পাস্টার ভালো লাগছে না, বমি করছি, শরীরটা জানি কেমন করে। তা আমি বললাম, কমাস হয়েছে? না, কি বলেন পাস্টার, আমি সরাসরি বলছি, কমাস, কমাস চলছে প্রেগনেন্ট। কারণ আমি জানি এই ঘটনাটা তো আমাকে দিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি খুঁজে খুঁজে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট পাস্টরের সাথে এই ঘটনা ঘটিয়েছে। ইমোশনালি দলিলারা কিভাবে ব্ল্যাকমেল করে, অ্যাজ এ মিনিস্টার হিসেবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এটা শুধু নারীদের বেলায় না, নারীরা আবার পুরুষদের খপ্পরে পড়ে এরকম। তো যার জন্য আবেগ, এত হালকা ভাবে আবেগকে দেখলে কোনোভাবেই এটি ঠিক হবে না। আপনার আবেগের জায়গাটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং যেন কোনোভাবেই আবেগে পতিত না হন, তাহলে কিন্তু সিমসনের মতন আপনার জীবন থেকে ঈশ্বর চলে যাবে। এবারে চলুন, কোথায় যাব? নাম্বার 1, এদেন উদ্যানে। চলুন আমার সঙ্গে, ওখানে দেখে আসি একটা আবেগ ঘনিত ঘটনা। আদি পুস্তক 2 অধ্যায় 20 পদ পড়ি, তারপরে 23 পদ পড়ব। 20 পদে লেখা রয়েছে, তিনি, তার মানে আদম, প্রত্যেকটি গৃহপালিত ও বন্য পশু, আকাশের পাখির নাম দিলেন, কিন্তু সেগুলোর মধ্যে সেই পুরুষ মানুষটি অর্থাৎ আদমের কোনো উপযুক্ত সঙ্গী দেখা গেল না। যদি উপর থেকে পড়ে আসি, এদন উদ্যানে সরাসরি আদমের সঙ্গে ঈশ্বরের দেখা সাক্ষাৎ হতো, কথা হতো। তারপরে যে ঈশ্বর পশুগুলো পাখিগুলো সৃষ্টি করেছে, আদম যে নাম দিয়েছে ওইটাই হয়েছে। হ্যাঁ, তুমি যেটি নাম দাও ওইটাই নাম হবে, এবং সেটিই হয়েছে। তারপরে সেই পশু পাখি সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিল। কিন্তু আদমের মন ভালো না। কেন ভালো না? আদমের সঙ্গী দরকার। এবং 2 অধ্যায় 23 পদে তা দেখে, মানে হওয়াকে দেখে আদম বললেন, এবার হয়েছে। আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি, এবার হয়েছে। হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি, পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে তাকে স্ত্রীলোক বলা হবে। প্রিয় ভাই বোন, আপনি যতই শক্তিশালী মানুষ হন না কেন, আপনার মানুষের প্রয়োজন। কারণ আপনার মন আছে, আপনার অনুভূতি আছে,
এই অনুভূতি, অনুভব, এর আত্মপ্রকাশ একান্ত দরকার। কারণ আপনাকে কখনো দুঃখের মধ্যে থেকে যেতে হয়, অবর্ণনীয় কষ্টের মধ্যে থেকে যেতে হয়, ব্যথার মধ্যে থেকে যেতে হয়, আবার মহা আনন্দ ভালোবাসার মধ্যে থেকে যেতে হয়। এই অভিব্যক্তি প্রকাশের জন্য অবশ্যই আপনার মানুষের দরকার। মানুষের খুব বেশি প্রয়োজন। এটি ঈশ্বর জানতেন, যার জন্য একা একা খ্রিস্টীয় জীবন হয় না, পবিত্র সহভাগিতা থাকতে হয়। আমাদের মন আছে, আমাদের বোকামি আছে, আমাদের মূর্খতা আছে, আমাদের ভালো লাগা আছে, আমাদের আনন্দ আছে, আমাদের খুশি আছে, আমাদের চোখের জল আছে, আমাদের কারো কাছে প্রকাশ করার প্রয়োজন। যার জন্য আদমকে ঈশ্বর হবাকে দিয়েছিল, এবং ঈশ্বর জানতেন। যার জন্য প্রিয় ভাই বোন, সত্যি মানুষের জন্য, এবং এটা একেবারে নির্দ্বিধায় সত্য যে মানুষের একা থাকা আসলেই ভালো না। আপনি সেই বিশ্বস্ত মানুষ নিশ্চয়ই আপনার মণ্ডলীতে খুঁজে পাবেন। এরপরে এটা দেখলাম এদেন উদ্যানে যে আবেগ, তার অভিব্যক্তি, তার আত্মপ্রকাশ। এবারে আমরা চলে যাব একেবারে পরিষ্কারভাবে সরাসরি গেতসেমানি বাগানে। এখানের যে আবেগঘনিত ঘটনা, যে ইমোশনাল পেইন, যেটা আমরা দেখব, আমরা আশ্চর্য হয়ে যাই। এই জায়গা আমরা অনেকবার পড়েছি। মথি 26 অধ্যায় 37 থেকে 38 পদ পড়ব, তারপরে লূক 22 অধ্যায় 44 পদ পড়ব। মথি 26 অধ্যায় 37 থেকে 38 পদ পড়ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে। এই বলে তিনি, মানে যিশু, পিতর আর শিবদের 2 ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন। তার মন দুঃখ কষ্টে ভরে উঠতে লাগলো। তার মানে যিশুর মন দুঃখ কষ্টে ভরে উঠতে লাগলো। 38 পদ, তিনি তাদের বললেন, ও গড, মানে যিশু তাদের বললেন, শিষ্যদের, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তোমরা এখানেই থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। আপনি কি ভাবতে পারেন, প্রভু যিশু নিজে বলছে এমন দুঃখ যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, মৃত্যু সম দুঃখ। তারপরে লূক 22 অধ্যায় 44 পদে কি লেখা রয়েছে? মনের কষ্টে যিশু আরো আকুল ভাবে প্রার্থনা করলেন, তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগলো। তাহলে তার দুঃখের অবস্থাটা কতটা ব্যাপক ছিল, এটি কি আমরা চিন্তা করতে পারি? আকুল ভাবে প্রার্থনা করতে লাগলেন। আমি ডিকশনারিতে খোঁজ করছিলাম, অ্যাগনি প্রেয়ার মানে যাতনাগ্রস্ত প্রার্থনা। আর ডিকশনারিতে খোঁজ করতে গিয়ে এর যে বাংলাগুলো, আমি অবাক হয়ে গেছি। যিশুর এই যে গেতসেমানি বাগানে প্রার্থনা, তাকে বলা হচ্ছে মর্ম বেদনার প্রার্থনা, তাকে বলা হচ্ছে নিদারুণ মানসিক যন্ত্রণার প্রার্থনা, তাকে বলা হচ্ছে মৃত্যু যন্ত্রণার প্রার্থনা, তাকে বলা হচ্ছে মহা যাতনাগ্রস্ত প্রার্থনা। তার গেতসেমানি বাগানে প্রভু যিশু যখন গেলেন, এই প্রার্থনা করলেন, তখন ছিল তার সাংঘাতিক একটি মানসিক যাতনা। সাংঘাতিক ভাবে তার আবেগকে, অনুভূতিকে, অনুভবকে এত বেশি প্রেসারাইজ করেছে, চাপের সৃষ্টি করেছে, যার জন্য চিকিৎসা বিজ্ঞানীদের মতে যদি এইভাবে মানসিক আবেগ অনুভূতি মনের উপরে চাপের সৃষ্টি হয়, তাহলে ঘাম রক্তের ফোঁটা আকারে পড়তে পারে। এটি চিকিৎসা বিজ্ঞানের অভিব্যক্তি। কারণ প্রভু যিশুকে তখন তো কেউ শারীরিকভাবে প্রহার করেনি, মারেনি, ধমকও দেয়নি, নির্যাতনও করেনি। তাহলে কেন তার ঘামের ফোঁটা রক্তের আকারে মাটিতে পড়বে? কারণ প্রভু যিশু মানসিকভাবে এত কষ্টের মধ্যে ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের
পাপের বোঝা তাকে বহন করতে হবে। এটা যে কত বড় ভয়াবহ, কত কষ্টের, কত বেদনাদায়ক, যেটা একেবারে অসহ্যনীয় অবস্থায় পর্যায়ে এত চাপের সৃষ্টি করেছিল। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি যখন মহামানসিক যাতনার মধ্যে থেকে যান, আপনার চোখের পানি যখন লুকিয়ে হাসতে হয়, যিশুই আপনাকে সাহায্য করতে পারে। কারণ যিশু আপনার থেকে অনেক বেশি মানসিক কষ্ট, আবেগের ব্যথায় জীবন যাপন করেছেন এই পৃথিবীতে। এই ক্ষেত্রে প্রভু যিশু এই কেবল আপনার ওই আবেগের জায়গায় সান্ত্বনা দিতে পারে, শক্তি দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কেন? তার ঘাম রক্তের ফোঁটা আকারে মাটিতে পড়েছিল। আদি পুস্তকে আমরা পড়লে দেখতে পাই, আদমের মধ্য থেকে ভূমি অভিশপ্ত হয়েছে, আর এই যীশু খ্রিস্টের রক্ত এই ভূমিতে পড়ায় ভূমি আশীর্বাদ যুক্ত হয়েছে, অভিশাপ মুক্ত হয়েছে। যার জন্য প্রিয় ভাই বোন, কতটা মানসিক যন্ত্রণা, কতটা ইমোশনাল পেইন, কতটা আবেগ অনুভব এর উপরে চাপের সৃষ্টি হলে, ব্যথাযুক্ত হলে পর এরকম একটি অবস্থার মধ্যে থেকে প্রভু যিশুকে যেতে হয়েছে। তো যার জন্য আমরা জানি, আপনি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে সত্যি মানসিক চাপে আছেন, সত্যি আবেগের উপরে আপনার এত বেশি প্রেসার, মনে হয় আপনি আর বাঁচবেন না, মনে হয় যেন আপনি কতবার সিদ্ধান্ত নিয়েছেন আত্মহত্যা করবেন, আবার ফিরে এসছেন, মনে হয় যেন আর চলতে পারবেন না। কিন্তু আপনার আমার জন্য আজকে শুভ সংবাদ, এর থেকে মানসিকভাবে, অনুভবে, অনুভূতিতে, আবেগে প্রভু যিশু অনেক বেশি কষ্ট করেছেন, যা আপনাকে তিনি কেবলমাত্র সাহায্য করতে পারেন। আমরা চলে যাব এবারে একেবারেই জেরুসালেম থেকে প্রায় 3 কিলোমিটার দূর বৈথুনিয়ায়। এখানে আরেকটি আবেগঘনিত ঘটনা। আপনি কি করে আবেগকে অস্বীকার করবেন? কি করে আপনি ইমোশনকে অস্বীকার করে জীবন যাপন করবেন? এটি কোনোভাবেই না, সম্ভব না। যদি আমরা দেখি বৈথুনিয়ার ঘটনা, যোহন 11 অধ্যায় 32 থেকে 36 পদ পর্যন্ত, কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। যিশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে গেলেন, তাকে দেখতে পেয়ে তার পায়ের উপরে পড়ে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। তারা বলল, আমার ভাই মারা যেত না। 33 পদ। যিশু মরিয়মকে এবং তার সঙ্গে যে যিহুদিরা এসেছিল তাদের কাঁদতে দেখে অন্তরে খুব অস্থির হলেন, অন্তরে খুব অস্থির হলেন। তিনি তাদের বললেন, লাসারকে কোথায় রেখেছো? তারা বলল, প্রভু, এসে দেখুন। 35 পদ, বাইবেলের সব থেকে ছোট পদ। যিশু কাঁদলেন। আবার বলছি, যিশু কাঁদলেন। তাতে 36 পদ, তাতে যিহুদিরা বলল, দেখো উনি লাসারকে কত ভালোবাসতেন। ভাই বোন, যিশু কাঁদলেন। স্বয়ং ঈশ্বর, ঈশ্বরের পুত্র, সে তো বলতে পারতো, হেই মার্থা, হেই মরিয়ম, এত ভয় কিসের? আমি যিশু না? আমি সর্বশক্তিমান না? চুপ করো, তোমরা কেঁদো না। তার কারণ কি জানেন? আপনি যখন ব্রোকেন হন, আপনার অন্তর যখন ভগ্নচূর্ণ হয়, কারণ প্রভু তো আপনাকে ভালোবাসে, ওই ব্যথা সে ফিল করে, ওই ব্যথা অনুভব করে। আপনি যখন মানসিক যাতনায় চোখের জল লুকিয়ে হাসেন, প্রভু জানে যে আপনি কতটা কষ্টে আছেন। মার্থা, মরিয়ম যে একেবারে নিজের ভাইকে হারিয়ে দিশেহারা, এটি প্রভু জানতেন। তাদের ব্যথা, তাদের কষ্ট, তাদের বেদনা, না বলা অভিব্যক্তি, এটি প্রভু জানতেন। প্রভু কাঁদলেন। কেন কাঁদলেন? মার্থা, মরিয়ম, ও তো তোমার ভাই পৃথিবীতে থাকাকালীন, কিন্তু লাসার আমার অনন্তকালের বন্ধু। এই জন্য প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে নিশ্চয়তার সঙ্গে বলছি, আপনার অন্তরটা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়,
প্রত্যেকটি টুকরো আপনার প্রিয়জনরা না দেখতে পারলেও প্রভু যিশু দেখেন। আপনার কষ্ট, বেদনার হাহাকার এটি প্রভু যিশু দেখেন। আপনি যখন নীরবে কাঁদেন, প্রভু যিশু কাঁদেন যে আমার সন্তান এভাবে কষ্ট পাচ্ছে, আমার সন্তান এভাবে দুঃখ পাচ্ছে। তিনি অনুভব করেন আপনার প্রত্যেকটি হার্টবিট, আপনার প্রত্যেকটি অনুভব, অনুভূতির ভক্তি। এটি মার্থা মরিয়মকে এবং যিহুদি জনগণকে বুঝিয়েছে, আমি এমন এক যিশু, শুধু উপদেশ দেই না, পরাক্রম করি না, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের অনুভূতির কষ্ট বুঝি, আবেগের কষ্ট বুঝি, মনের ব্যথা বুঝি, দুঃখ বুঝি, এবং আমি তোমাদেরকে ভালোবাসি। তার যে অভিব্যক্তি, আমি কাঁদছি আমার বন্ধুর জন্য। আমার কষ্ট হয় কি জানেন? আমি সত্য কথা বলি, আমি ভীষণ ডায়েরি লেখি। আমার আবেগের কথা আমি কাকে বলবো? ভরসা পাই না, কাউকে ছোট করার জন্য বলছি না। কে শুনবে আমার আবেগের কথা? কিন্তু আমার মন তো বলতে চায়, আমার অনুভূতি তো প্রকাশিত হতে চায়, আমার অনুভব আত্মপ্রকাশ করতে চায়। কিন্তু আজকে মন্ডলী এত বেশি ব্যস্ত, মন্ডলীর লিডাররা এত বেশি মিনিস্ট্রিতে ব্যস্ত, এত বেশি চার্চ প্ল্যান্টিং এ ব্যস্ত, আমার অন্তরকে, আমার মানসিক জায়গাকে তারা পরিচর্যা দিতে ব্যর্থ। ইয়োব নিজেকে নিজে চিনতে পারেনি, এমন একটি অবস্থা ছিল। তার দেহের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেছেন। একই বিভৎস অবস্থা। একটি জায়গা ছিল কমফোর্ট, পরিতৃপ্তি পাওয়ার জন্য স্ত্রী, সেও টাকা বিতাড়িত করলো। তারপরে তার বন্ধুরা এসে উপদেশ দেওয়া শুরু করলো, তুমি পাপ করছো, নিশ্চয়ই এটা করছো। এরকম আমরা মন্ডলীতে ভুল বুঝে হোক আর ভালোভাবে হোক আর পাপে হোক, অনেকেই আবেগ দ্বারা প্রতারিত হচ্ছে, আবেগ দ্বারা কষ্ট পাচ্ছে, দিন রাত তারা কাঁদছে। আর মন্ডলীর লিডাররা, অধিকাংশ লিডাররা, তারা শুধু উপদেশ দিতে জানে। ওই ইয়োবের বন্ধুদের মতন ভারী ভারী উপদেশ, ভারী ভারী পরামর্শ, ভারী ভারী প্রার্থনা, লম্বা লম্বা প্রার্থনা, চিৎকারযুক্ত প্রার্থনা দিতে জানে। কিন্তু যিশুর মতন তারা কাঁদতে জানে না, যিশুর মতন তারা ভালোবাসতে জানে না। আজকে এই সমস্ত ইমোশনাল পেইনে যারা ভুগছে, ব্যথায় যারা ভুগছে, না বলা কষ্টে যারা ভুগছে, তারা চাচ্ছে তাদের সঙ্গে যেন আপনি লিডার হিসাবে কাঁদেন, বিশ্বাসী হিসাবে কাঁদেন, বিশ্বাসী হিসাবে হাঁটেন। এটি এই পরিচর্যা, এভাবেই পরিচর্যা দিতে হয়। যদি আমার উপদেশ পাইতে হয়, যদি উপদেশের জন্য পালকের কাছে যেতে হয়, যদি উপদেশের জন্য লিডারের কাছে যেতে হয়, আমার দরকার নাই। কারণ এই জন্য আজকালকার দিনে ইউটিউবে, গুগলে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপদেশ রয়েছে। আমি জোনাথন কেন, যে কোনো মানুষের থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের আমি উপদেশ পেতে পারি, পরামর্শ পেতে পারি। কিন্তু আমার দরকার জীবন্ত একজন মানুষ যিশুর মতন আমার আবেগের জায়গায় দাঁড়াবে, আমার স্থানে দাঁড়িয়ে কাঁদবে, আমার স্থানে দাঁড়িয়ে হাসবে, আমাকে উৎসাহিত করবে, আমাকে বলবে তুমি আবার পারবে, আমরা তোমার সাথে রয়েছি। এই ধরনের মণ্ডলীতে পরিচর্যা দরকার। তাহলেই এই আবেগের জায়গা থেকে তারা মুক্তি পাবে। থিংক অ্যাবাউট ইট। আমি খুঁজেছি, ও আপনি আবেগের জায়গা বলতে যাবেন, ও ব্যভিচার করেছো, তোমার জীবনটা শেষ। তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, তোমার জীবনটা শেষ। তখন বলবে না যে বোন তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, ডিয়াবলের প্রশ্ন নাই, ডোন্ট ওয়ারি, যিশুর ভালোবাসা আছে, যিশুর রক্ত আছে। এরকম বিশ্বাসযোগ্য লোক পাওয়া যায় না। আমাদের প্রত্যেকের অন্তরেই কারো না কারো ক্ষত স্থান রয়েছে, কার কাছে আমরা শেয়ার করব? ইভেন তো যদি বলি আমার টাকা পয়সার জন্য প্রার্থনা করবেন, ও আমার কাছে টাকা চায়, ও ধার্মিক না, আমার ক্ষতকে আরো ক্ষত করে দেবে। যার জন্য প্রিয় ভাই, ওর যদি আপনি কাঁদতে না শিখেন যে কাঁদে, যদি হাসতে না শেখেন যে হাসে, আপনি খ্রিস্ট বিশ্বাসী হিসাবে কেমন বা পরিচর্যাকারী হিসাবে কেমন, ভালো করে জেনে নিন। রোমিও 12 অধ্যায়ে 15 পদে লেখা রয়েছে, যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। কয়জন পালককে দেখেছেন আপনার ইমোশনাল পেইনের জন্য কাঁদছে? হ্যাঁ দিদি প্রার্থনা করব, হ্যাঁ দাদা প্রার্থনা করব। কয়জন মনোযোগ দিয়ে শুনছেন? হয়তো সে বোকামির কথাই বলবে, হয়তো সে মূর্খের কথাই বলবে, এর থেকে সে বাঁচতে চায়, এর থেকে সে পরিত্রাণ পেতে চায়। কোথায় বলবে মণ্ডলী ছাড়া? আর কোথায় বিশ্বস্ত লোক পাবে, নির্ভরযোগ্য লোক পাবে? চিন্তা করুন।
এই জায়গাটি প্রচন্ড অভাব। কে আপনার নীরব কান্না শুনবে? প্রচন্ড অভাব। সব আমরা যিশুর উপরে ছেড়ে দেই। আজকে আমরা যিশুর প্রতিনিধি। আমার বোন যদি আমাকে জড়িয়ে ধরে না কাঁদতে পারে, আমার বোন যদি মনের কষ্ট না বলতে পারে, আমার বোন যদি, আমার ভাই যদি আমার কাছে মূর্খতার কথা না বলতে পারে, তাহলে কিসের আমি যিশুর প্রতিনিধি হিসাবে কাজ করি? কোন পরিচর্যা আমি দিচ্ছি? উপদেশক, ইয়োবের বন্ধুদের মতন এরা ফরসি ছিল, আর এই সমস্ত পরিচর্যাকারী এরা ফরসির মতন। যদি আমরা, প্রিয় ভাই বোন, এটি রকেট সায়েন্স না, এটি সোজা বোঝার। যদি আমরা সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকি, আমরা খ্রিস্টের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আজকে এই অঙ্গ যদি ব্যথায় ভুগে, এই অঙ্গ কি অনুভব করবে না? আজকে যদি এই অঙ্গ অচল হয়ে যায়, এই অঙ্গ কি সাহায্য করবে না? কোথায় কোথায় সেই লিডার, কোথায় সেই খ্রিস্টিয়ান? আমি অনুরোধ করব করজোরে, আপনাকে যেন বিশ্বাস করতে পারে এমন একজন খ্রিস্টান বিশ্বাসী হন, এমন একজন লিডার হন যেন আপনাকে বিশ্বাস করতে পারে, নির্ভর করতে পারে। আবেগ কি করে? আমি শুনছিলাম এক ভদ্র মহিলা খ্রিস্টিয়ান, সে আবেগে আর জীবন রাখবো না, নিজের গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা জানেন হসপিটালে রয়েছে, প্রায় 90% তার পুড়ে গিয়েছে। আমরা কি করব? তুমি বোকামি করেছো, শয়তান তোমাকে ধরেছে, যিশুর নামে শয়তানকে তাড়াবেন? নো। অনেক ভাই আছে আপনার মণ্ডলীতে, দেখুন রাতের পর রাত, দিনের পর দিন কাঁদছে, তারা বলার কোনো জায়গা পাচ্ছে না, এমন কোনো বিশ্বস্ত জায়গা নেই। আপনি হন সেই বিশ্বস্ত মানুষ, যেন আপনার কাছে ইমোশনাল পেইন, আবেগের যে ব্যথা, যা দেখানো যায় না, সেটি যেন বলে সে স্বস্তি পায়, শান্তি পায়, আপনার কাছ থেকে যেন অভয় পায় খ্রিস্টের প্রতিনিধি হিসাবে। এটাই আমার বিনতি, অনুরোধ। আমি পালক, লিডার, তাই না? আমি তো মানুষ। সাধু পৌল বলছে সবাই আমাকে ছেড়ে গিয়েছে। ইয়োবের এই কষ্ট ছিল আবেগ ঘনিত, সাধু দাউদের ছিল। আমি কার কাছে শেয়ার করব? এই জন্য আসুন না আমরা একে অপরের বোঝা ভাগ করে নেই, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, মূর্খতার বোঝা ভাগ করে নেই এবং একে অপরকে গেঁথে তুলি। এটি হোক এই বিএমএ মণ্ডলীর পরিচর্যা, আর যেখান থেকে আপনারা শুনছেন, এটি হোক আপনাদের খ্রিস্ট পরিচর্যার অন্যতম একটি রূপরেখা। অন্যকে আন্তরিকভাবে বহন করা, আবেগের জায়গার ক্ষতগুলো বাঁধিয়ে দেওয়া। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। লাভ ইউ অল।